স্লো ধারার সিনেমা বলে কেউ, কেউ বলে আর্ট, কেউ বলে একটু মাসালা সিনেমা। তবে মাসালার দিকে আসলে তরি মাল্টিমিডিয়ার কর্ণধার তাজুল ভাই বলল যে না, দুটো মাসালা গল্প দিয়েছিলাম, মানে এখন যে সিনেমার ট্রেন্ড চলতেছে সেই জায়গা থেকে। তো উনি চুজ করলেন আলী গল্পটা, বলল যে এটা আমার ভালো লাগছে। তাই বললাম যে ভালো লাগছে, আপনি একটু মাসালার দিকে থাকি, মানে সবাই যা করছে আমরা ব্যবসায়িক চিন্তা করে দিকে যাই। তুমি বললো যে ব্যবসা তো করবোই, এটাই সুন্দর করে করেন না, এটাই ভালো করে বানান না, এটাই সুন্দর মেকিং করেন, গল্পটাকে সুন্দর করে লেখেন, ইনশাল্লাহ এটাই ভালো কিছু বয়ে আনবে। তো আগালাম, লিখলাম। হুট করে মনে হলো যে গল্পটার এই আলী চরিত্রটা কাকে দিব, কাকে নিব, বা কার সাথে কথা বলবো। তো আপনারা হয়তো বলতেই পারেন বা প্রশ্ন আসতেই পারে যে ইরফান কেন আলী চরিত্রে? আরও তো বাংলাদেশে অনেক সুপারস্টাররা ছিল, হ্যাঁ, যাদেরকে আমরা চিনি, সাকিব থেকে শুরু করে আপনি যদি এখন আসেন, নিশু, মোশারেফ ভাই, অনেকেই ছিল। তো ইরফান কেন? তো আসলে আমি তো অনেক বড় নির্মাতা নিজেকে কখনোই দাবি করি না, বা করিওনি কখনো। হঠাৎ করে মনে হলো যে আসলে আমাকে কে কমফোর্ট দিবে, প্রশান্তি দিবে কে? আসলে আমরা শুটিং ইউনিট বা শুটিংয়ের জায়গাগুলিতে আমরা যেটা দেখি, আসলে যে ধরনের নানাবিধি প্রবলেম তৈরি হয়, আপনার শিডিউল টাইম, শুটিং টাইম,